কাজে হবে না খেতে, কারণ আমি ছোটবেলার থেকে একটাই, ছোটবেলা না একটু যখন চা খাই না সারা জীবনে, মানে সারা জীবন এখন তো দুধ চা খাই, মানে বিয়ের আগে অবধি আমি নিয়েছি দুধটাকে। এবার এটা সাইড করে রেখে দেবো 6 ঘন্টার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো আজকে ওয়ার্কআউট ক্লাসটা হয়নি, কিন্তু আমি সকালবেলা রেডি হয়ে ক্লাসের জন্য বসেছিলাম, পরে দেখলাম লিঙ্ক আসেনি, তার মানে ক্লাসটা আজকে অফ আছে। তো তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এখনই ঘরে বসার। আজকে না যা বিভৎস রোদের তাপ, মানে সকালবেলা উঠে যখন মানে দরজাটা খুলেছে আর গায়ের মধ্যে যে রোদটা পড়েছে, এত রোদের তাপ, মানে রীতিমতো রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। সকাল থেকে এমনই রোদের তাপ, কে জানে আবার সেই গরম পড়বে। পরশুদিন একটু বৃষ্টি হলো, তারপরে কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু আজকে সকাল থেকে যেমন রোদের তাপ তেমনই গরম। তো এখনও তো মানে ব্রেকফাস্ট করিনি, তো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব। আর ও তো ডিউটিতে বেরিয়ে গেছে সেই কখন। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। কাল থেকে এত রোদের তাপ না যে আজকে বেলকনিতে অবধিও যেতে পারিনি, গাছগুলোতে জলও দিইনি। তো যখন এই রোদ মানে বেলকনি থেকে রোদটা চলে যাবে, তারপরে যখন বেলকনিতে যাব দেখা যাবে পুরো গাছ পুরো নেতিয়ে পড়েছে। কিন্তু এত রোদের মধ্যে না মানে রীতিমতো যাওয়াই যাচ্ছিল না বেলকনিতে। তো যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। গাছটা কি ভাল লাগছে দেখতে, আর দেখেছো কি রোদের তাপ, আর আকাশ পুরো নীল আকাশ, খুব রোদের তাপ। আজকে গাছগুলোতেও না জল দিইনি। এই গাছটা, এই যে এই গাছটা দেখো পুরো কেমন নেতিয়ে পড়েছে এখনই। বিভৎস রোদের তাপ। ব্রেকফাস্ট করে নিই। আর এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আচ্ছা হচ্ছে চিড়ে, আম আর দই, আর একটু চিনি নিয়েছি। এটা যেহেতু এই মার্কেটের দই, তো খুবই টক হয়, তার জন্য একটু চিনি নিয়ে নিয়েছি। তো এখন খেয়ে নেব। আর কালকে তো দেখলে যে দুধ নিয়ে এসেছিল, কিন্তু না কালকে আর দই পাতিনি, কারণ অত রাত্রেবেলা যদি তখন মানে দুধটাকে জাল দিতাম, তারপরে সেটা নর্মাল টেম্পারেচারে আসতে না, যতক্ষণ না হাত দিয়ে সহ্য করতে পারবো অমন টেম্পারেচার আনতে হবে। তো আনতে রাখলো অনেক রাত হয়ে গেল, তারপরে মিশিয়ে রেখে দিতে, ওর জন্য কালকে আর করিনি। আজকে দেখি এই ব্রেকফাস্টটা করে রান্না বসাবো, তখন হচ্ছে দইটাকে বসিয়ে দেবো, মানে দুধটা জালের জন্য বসিয়ে দেবো। আর বাড়ির দই না খেতে খুব ভালো লাগে, মানে অতিরিক্ত বেশি টক হয় না, খুব সুন্দর টেস্টটা হয়। আর এই বাজারের দইয়ের মধ্যে না মানে বাজারের দইটা খুবই টক হয় খেতে, তার জন্য একটুখানি চিনি মেশাতে হয়, নয়তো বাড়ির দই হচ্ছে দিয়ে খেলে না চিনিও লাগে না। ভালো টক দইটা। বাজে হচ্ছে ওই 12:30 মতো। তো ব্রেকফাস্ট করে তারপরে ঘরদর পরিষ্কার করে নিয়েছি। আর আজকে হচ্ছে ও তো দুপুরবেলা আসবে না, লাঞ্চ করতে, তো ভাবছি আজকে হচ্ছে ভেজ। তো ভাবছি দুপুরবেলা আমার জন্য কিছু বানাবো না, শুধু জাস্ট খিচুড়ি করে নেব। আর রাত্রেবেলা আজকে করবো হচ্ছে রুটি, অনেক দিন না রুটি খাওয়া হয় না। তো এবার ভেজে কি তরকারি করবো, সমস্ত তরকারি খেতেও চায় না, তো তার জন্য ভাবছি যে রুটির সাথে নয় আলুর তরকারি আর নয় বেগুন ভেজে নেব। আর আমও রয়েছে, আমটাও খাওয়া হয়ে যাবে, কারণ সে অনেক দিন হয়ে গেছে এনেছে। আর আমগুলো না আমি ফ্রিজে রাখিনি, এবার বাইরেই রয়েছে, তো নয়তো শুকিয়ে যাবে, নষ্টও হয়ে যাবে। তো তার জন্য আর কিছু করব না। আর নিরামিষের কি তরকারি করব বুঝতেও পারছি না, তো তার জন্য আমি আমার জন্য সিম্পল ডাল চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দেবো, যেটা আমার ভালোই লাগে খুব খেতে। আর হচ্ছে রাত্রেবেলা রুটি, আতাসের নয় আলু টমেটো দিয়ে তরকারি, আর নয় বেগুন ভাজবো, আর আমটাম রয়েছে, এদি আরামসে হয়ে যাবে। তো এখন হচ্ছে ঘরটা তো গোছানো হয়ে গেছে, তো প্রচুর জামা কাপড় হয়েছে। তো কালকে না কাছাকাছি করার টাইমই পাইনি, যেহেতু সকাল সকাল পুজো দিতে হয়েছিল, কালকের জন্য টাইম পাইনি। তো এখন জামা কাপড়গুলো কাছাকাছিতে দেবো, তারপরে ঘরদর পরিষ্কার করে মুছে তারপরে স্নান দান করে নেব। বাজে হচ্ছে 1:45। তো কাছাকাছিটা হয়ে গেছে, জামা কাপড়গুলো বার করে মেলে দিতে হবে। তো সবেই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম।
এখন আমার লাঞ্চটাকে বানিয়ে নেব। খিচুড়ি বানাবো প্রথমেই তো বলেছিলাম, আর কালকেও দুধ এনেছিল দই করার জন্য, এই বার করে নিলাম। তো এখন দুধটাকে না জালের জন্য বসিয়ে দেব। তো আর এক সাইডে খিচুড়ি বসিয়ে দেবো, আর এক সাইডে উনুনে দুধটাকে বসিয়ে দেবো। তাহলে খিচুড়ি হতে হতে দুধটাও তো ভালো মতো জাল হয়ে যাবে। তো রান্নাঘরে এসে খিচুড়ির সমস্ত প্রিপারেশন করে নিয়েছি, আর আজকে একটা খুবই হেলদি কিন্তু খুব ইয়াম্মি একটা খিচুড়ি বানাবো। আর এইভাবে আমার না খিচুড়ি বানিয়ে খেতে খুব ভালো লাগে। আর একদিকে উনুনে আমি দুধটাকেও বসিয়ে দিয়েছি। তো দুধটা একটু ধীরে ধীরে জাল হবে, মানে দুধের মধ্যে যে এক্সট্রা যেই জলটা আছে সেটা পুরো শুকিয়ে যাবে, আর দুধটা একটু ঘন হবে, তারপরে গিয়ে দইটা পাতবো। এর আগে না আমি এই প্রসেসে করতাম না, নর্মালি মানে 2-3 উতল আসলে আমি নামিয়ে নিতাম। তো দেখতাম না দই জমানোর পর খুব জল বেরোতো। তো অনেক ভিডিও ঘেটে ঘেটে তারপরে আমি এই জিনিসটা মানে শিখলাম যে দুধটাকে একটু যদি ভালো করে জাল দেওয়া যায় এবং দুধটা হালকা একটু মানে কমে আসবে, একটু গাঢ় গাঢ় হবে, তারপরে দই পাতলে খেতেও যেমন খুব ভালো হয় এবং কোনো জল বেরোয় না। লাস্ট টাইম আমি এইভাবেই পেতেছিলাম। তো দুধটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর এদিকে কাটাকুটি সমস্ত সবজি কেটে নিয়েছি যা যা আমার ভালো লাগে খেতে। আর চাল ডাল ধুয়ে নিয়েছি, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এটা না খুব জলদিও হয়ে যায়। আর এই যে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আছে পটল, আলু, মানে এটা বরবটি আর টমেটো। এইদিকে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এইদিকে দুধটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, এবং লো ফ্লেমে এটাকে জাল দিচ্ছি। আর দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমি একসাথে না কাঁচা লঙ্কাটাকেও কেটে দিয়ে দিয়েছি, আলাদা করে ভাজবো না। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাক, তারপরে সবজিগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব, তারপরে নুন হলুদ দিয়ে এই চালটাকে দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর চাল আর ডালটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো জল। এখানে এই খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো দুধটা প্রায় জাল হয়ে এসছে। আর আগের থেকে বেশ অনেকটাও গাঢ় হয়ে এসছে। আর কিছুক্ষণ ফুটুক, তারপরে বন্ধ করে দেবো গ্যাস। এটাকে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। তো জামা কাপড়গুলো না ততক্ষণে মেলে দিয়ে ওইদিকে দেখো সিটিও উঠে গেছে, কাছাকাছি হয়ে গেছে। মেলে দিয়েছি জামা কাপড়টা, আর এদিকে খিচুড়িও হয়ে গেছে। এখন লাঞ্চ করে নেব। আজকে আমার লাঞ্চ ভেজিটেবলস খিচুড়ি, আর তার সাথে আছে স্যালাড, আর উপরে একটুখানি ঘি ছড়িয়ে নিয়েছি। ঘরে বসে খাবো, ঘরে আগেই চেয়ারটাকে ধুয়ে এসেছিলাম। তো এখন খাবো, একটু টিভি দেখবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 7টা। তো দুপুরবেলা না মানে টিভি দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। তো এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে সন্ধে দিলাম। আর আমি সেই দুপুরবেলা দুধটাকে জাল দিয়েছিলাম, এবার আমি দই পাততেই ভুলে গেছি। তো এখন এসে দুধটাকে হালকা একটু গরম করলাম, দেখলাম একদমই পুরো ঠান্ডা হয়ে গেছিল। তো হালকা একটু গরম করলাম, আর এখন দইটাকে মিশিয়ে নেব। দইটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, আর এখানে দুধটাকে আবার একটুখানি গরম করলাম। এখন নর্মাল ঠান্ডা, এবার দইটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। ঢেলে নিয়েছি দুধটাকে, এবার এটা সাইড করে রেখে দেবো 6 ঘন্টার জন্য বাইরে। এখন বাজে 8:30।
তো আজকে যেহেতু সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা ছিল না, তার জন্য সন্ধ্যেবেলা একটু ওয়ার্কআউট করলাম। এই যখন দইটা পাতলাম তারপরেই পড়তে বসেছিলাম, তারপরে ও আজকে তাড়াতাড়ি চলে এসছে। তো আমি ওয়ার্কআউট করে উঠে আসলাম হচ্ছে চা করতে। তো আজকে করছি হচ্ছে আদা দিয়ে লিকার চা। তো অনেকদিন মানে গ্রিন টি খাওয়া হয়েছে, তো ডেলি মানে অনেক দিন ধরে এক জিনিস খাওয়াও ভালো না, তো মাঝখানে একটু টেস্টটাও বদলাতে হয়। তো তার জন্য আজকে করছি হচ্ছে লিকার চা আদা দিয়ে। তো ও তো এসছে সেই অনেকক্ষণই হলো, এসে স্নান দান করে বসে টিভি দেখছে, মানে খেলা দেখছে। তো আমি চায়ের জল তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণই, তো এখনই হয়ে যাবে, জাস্ট চা পাতা দেবো তাহলেই হয়ে যাবে। এখনই নামিয়ে নেবো। চা করে নিয়ে এসছি আজকে লিকার চা। খাবে না বলে? লিকার চা মাংস খায়? কে বলেছে? লিকার চা না খাওয়া কত ভালো। না, প্রত্যেকদিন এক জিনিসও খাওয়া উচিত নয়। ভাবলাম হ্যাঁ, তো আমার কাছে লিকার চা কখনো বাজে হবে না খেতে, কারণ আমি ছোটবেলার থেকে একটাই, ছোটবেলা না একটু যখন চা খাই না সারা জীবনে, মানে সারা জীবন, এখন তো দুধ চা খাই, মানে বিয়ের আগে অবধি আমি লিকার চাই খেতাম। বাড়িতে দুধ চা হতো, কিন্তু আমার জন্য আলাদা করে লিকার চা। আমি জীবনে খাইনি দুধ চা। কেন লিকার চা খেতে কেন জানি না, আমার ভালো লাগতো না। লিকার চা আমার বেশি ভালো লাগতো। মাকে জিজ্ঞাসা করবে, যখন চা করতো আগে আমার জন্য আলাদা করে লিকার চা করতো, তারপরে চা করতো। কালকে দুধ চা হবে সকালবেলা? কালকে ছুটি? হ্যাঁ, কালকে তো এখানে ভোট। বাজে হচ্ছে 9:30। তো চলে আসলাম রান্নাঘরে, এখন রুটি করব, আর করব হচ্ছে বেগুন ভাজা। তো রুটি বেশি করব না, রুটি ওই 2-3টে মতো করব, আর বেগুন ভাজবো, কারণ ওই স্যারদের ঘর থেকে ওই পুরি আর চানা দিয়ে গেছে, তার জন্য রুটি 2-3টে মতো করলেই হয়ে যাবে, আর বেগুনটা জাস্ট ভাজবো। আর এখন বাড়িতেও ফোন করে কথা বলতে হবে। বেগুনটা এসে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর তাও বসিয়ে দিয়েছে, এখন তাড়াতাড়ি করে নেব। এখানে বেগুন কেটে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তাওয়াও বসিয়ে দিয়েছে, এখন রুটিটাকে করে নেব। হয়ে গেছে রুটি বেগুন ভাজা করা, এখন ডিনার করে নেব। আসো, এই যে এখন ডিনার করে নেব। আচ্ছা, চানা বেগুন ভাজা, আর ওর থেকে আমি একটুখানি রুটি নিলাম, আর এটার মধ্যে রয়েছে পুরি। এবার ডিনার করে নেব। লবণ হয়েছে বেগুন ভাজাতে? তোমার লঙ্কা খাও, ঝাল লাগে না? গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। আজকে না সকালবেলা উঠতে লেট হয়ে গেছে, কারণ আজকে ওর অফ আছে, কারণ আমাদের এখানে আজকে ভোট আছে, তার জন্য ওর আজকে ছুটি। তো তার জন্য আজকে একটু সকালবেলা রিল্যাক্স করে একটু লেট করেই উঠেছি। তো আর ওর ডিউটি থাকলে অনেক তাড়াতাড়ি উঠতে হয়, তার জন্য আজকে ডিউটি নেই, তার জন্য মানে ভালো না একটু বেশিক্ষণ অবধি ঘুমাই। তো ওই 8টা 8:30টার সময় উঠেছি, উঠে চাটা খেলাম। আজকে অনেক দিন পর সকালবেলা চা খেলাম বাড়িতে। এখন না মানে চাই খাওয়া হয় না, ওই সন্ধেবেলা নয় গ্রিন টি, আর কালকে তো দেখলে যে চা খেলাম। তো চাটা খেয়ে ও একটুখানি গেল নিচে, তো আর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করব, তারপরে দেখি আজকে কি রান্না বান্না করি। আজকে সকাল থেকে কি বিভৎস রোদের তাপ, কালকে যেমন গরম পড়েছিল আজকেও ঠিক তেমনই গরম। তো আজকে আমার ওয়ার্কআউট ক্লাসটাও নেই, আজকে অফ থাকে শনিবার দিন। তো এখন বসবো ভিডিওটাকে এডিট করতে, তারপরে ঘরের যা কাজ ডেলি থাকে সেগুলোই করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us